চা বানিয়েছে, আমাদের সকলে ভালো লেগেছে, বিশেষ করে রনিতের। দিদি ভাই, তোর মুখে হাসি নেই কেন? একটু চুমুক দিয়ে দেখ না। এইসব ডাউন মার্কেট খাবার আমি খাই না। আর এই যে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চা তো দেওয়া হয়ে গেছে, এবার এখান থেকে যাও। জাস্ট গো, গেট লস্ট। একে নীল, কতদিন পর তুমি আমার হাতে লেবু চা খেলে, কতদিন পর। এই সাধু কি তোমার কিচ্ছু মনে করিয়ে দিচ্ছে না? কিচ্ছু মনে পড়ছে না তোমার? কি হলো? বাবার সুরটা একই জায়গায় কেটে যাচ্ছে। না, চা খেতে হবে, লেবু চা বিট নুন দিয়ে, তাহলে যদি মাথাটা ছেড়ে যায়। নীলকুমার, আপনার লেবু চা বিট নুন দিয়ে। কিন্তু তুই জানলি কি করে যে আমার মনটা চাচা করছে? আমি সব জানি, সব বুঝি, বুঝেছ নাকি? হ্যাঁ কি? এই জানো কেন আমি তোমার মনের সব কথা বুঝতে পেরে যাই? কারণ আমি তোমার এখানে থাকি, মনের ভেতর। তাই জন্যই তো আমি তোমার শিমুল। শিমুল নয়, শিমু। শিমু। চা। চা। থ্যাংক ইউ। অনেকক্ষণ ধরে চাচা মনে হচ্ছিল, সারাক্ষণ শুট একটা জায়গায় কেটে যাচ্ছে। চা খেলে যদি মাথাটা ছাড়ে। ভালো হয়েছে। এক মিনিট। পারফেক্ট, পারফেক্ট। ওয়াও উস্তাদ, বাহ। না, এখন গানটা শোনাও তো আমাকে, এখন দেখো সব সুর ঠিক ঠিক ধরবে। দিদিমণি গানটা শোনো, সব ঠিক 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 ঠিক। অলরাইট, চেষ্টা করি। दहलीज पे मेरे दिल की जो रखे है तूने कदम, तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम। हाँ सीखा मैंने जीना, जीना कैसे जीना, हाँ सीखा मैंने जीना मेरे हमदम। ना सीखा कभी जीना, जीना कैसे जीना, ना सीखा जीना तेरे बिना हमदम। আমি জানি আমার লড়াইটা কঠিন হবে, অনেক কঠিন ব্রত আমি নিয়েছি, কিন্তু তোমাকে আমি একদিন সবকিছু মনে করাবো। ওই মধুশ্রী যতই তোমায় রনিত বানিয়ে ওর কাছে রেখে দিক না কেন, আমি তোমাকে তোমার সমস্ত স্মৃতি মনে করাবো। তুমি যে নীল, সেটা তোমার মনে পড়বেই। নীল ফিরিয়ে আনবো তোমাকে তোমার জায়গায়, তোমার মানুষদের কাছে। তুমি আবার নিজের মুখে স্বীকার করবে যে তুমি নীল, আমার নীল, আমার। বাহ! সারা বাড়ি খাবারের গন্ধে মোমো করছে। খুব ভালো, খুব ভালো। আমার তো খিদেতে পেটটা চনমন খিদে এনেছো গো। একে একে বসুন না গো। দেখুন ওই ছোট দিদিমণি আছে না, আমাকে বলেছিল গো যে আপনার রান্নায় কোনো তেল ঝাল মশলা না দিতে, তাই আমি কিচ্ছুতে দিইনি গো।
আপনার জন্য আমি মোচার তরকারি বানিয়েছি, গন্ধরাজ লেবু পাতা দিয়ে ডাল বানিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়ে মাছ বানিয়েছি। বাহ, 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 বাহ। একেবারে বাঙালি খাবার, অসাধারণ। কতদিন খাইনি জানো। এরা আমাকে শুধু ওই খেয়েই সব ঘাস পাতা সেদ্ধ খাওয়া তো জানো, তাতে পেট ভরে, মন ভরে না। আরে রানা, দেখেছো? বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। সাংঘাতিক সব গন্ধ বেরোচ্ছে তো, হ্যাঁ মোমো করছে চারিদিকে। আর আমার জন্য কি আছে? সুপ্রীতি, কি বানানো হয়েছে আমার জন্য? হ্যাঁ ম্যাডাম, ওকে সব বলে দিয়েছি। একে হ্যাঁ গো, ছোট দিদিমণি আমাকে সব বলে দিয়েছে। ওই ঢাকা দেওয়াটা আপনার খাবার গো বড় দিদিমণি। এই তুমি কি শুরু করেছো বলো তো? ছোট দিদিমণি, বড় দিদিমণি, এইসব নামে না আমাকে একদম ডাকবে না। আমাকে তুমি ম্যাডাম বলে ডাকবে, বুঝেছো? একে ওইটাই বলে ডাকবো আপনাকে। হ্যাঁ, তা বলছি যে আপনার জন্য সেদ্ধ তরকারি করেছি, আর ওই গোলমরিচ দিয়ে মুরগির ঝোল করেছি, আর ওই স্যালাইন করেছি। তুমি হঠাৎ স্যালাইন খেতে যাবে কেন? হ্যাঁ, আই থিঙ্ক ও স্যালাডকে স্যালাইন বলছে। একে ওই একই হলো গো। কথাটা স্যালাইন নয়, কথাটা স্যালাড, স্যালাড, বুঝেছো? একে ওয়ান্ডারফুল, জাস্ট ওয়ান্ডারফুল। লেবু পাতা দিয়ে ডাল, কালো জিরে দিয়ে, বাহ 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 বাহ, খুব ভালো। দাদু, তোমার কিন্তু বয়স হয়েছে, এইসব স্পাইসি খাবার তোমার কিন্তু চলবে না। এই বাড়িতে এই ধরনের রান্না আর যেন না হয়, বোঝা গেছে? একে আজকে দিনটা ছেড়ে দে, আজকে দিনটা বারণ করিস না। আর ও তো রেঁধেছে একেবারে হালকা, একদম মশলা নেই। আজকে খেয়ে নি। তা বলছিলাম কি, নায়ক কুমার খাবেন না গো? কে নায়ক কুমারটা আবার কে? ওই যে তখন রান্নাঘরে এসে আমাকে চা বানাতে বললেন না গো, নেবু চা। তো ওনাকে তো একদম শখে দেবতার মতো দেখতে গো, চোখ দিয়ে একেবারে জ্যোতি বেরোচ্ছে। জাস্ট শাট আপ। এত কথা তুমি একদম বলবে না। এত কথা তোমাকে কে বলতে বলেছে? হ্যাঁ, কে বলতে বলেছে এত কথা? একে না, মানে আসলে কি বলুন তো, ওনার তো অনেক খাটাখাটনি গেছে, উনি খাবেন না, তাই জিজ্ঞেস করছি গো। আরে বাবা, আমারও অনেক খাটুনি হয়েছে। স্ক্রিপ্ট পড়া গিয়ে ছেলে খেলা করতো নাকি? হ্যাঁ, এখন তো মনে হচ্ছে খাবারের সঙ্গে সঙ্গে কাপ, প্লেট, গ্লাস সব খেয়ে নি। একে বালাই শাক অমন বলবেন না গো, ওইসব খাবেন কি করে? ওইসব খেলে তো আপনার হজম হবে না, আর গলা দিয়ে তো নামবে না গো। আপনি ভালো করে পেট পুরে খাবার খান, কেমন? একে আপনারা জানেন আমি একবার কি করেছিলাম গো? একবার তো আমি গাড়ির চাবিটা কপাত করে গিলে ফেলেছিলাম। হ্যাঁ, গাড়ির চাবি খেয়ে নিয়েছিল? একে 4 চাকার গো, ওই লম্বা লম্বা চাবিগুলো হয় না, এই বড় চাবিটা আমি কপাত করে গিলে ফেলেছিলাম। তারপর আরে বাবা, এ তো একটা গোটা ফিচার ফিল্মের সাবজেক্ট মশাই। হ্যাঁ, একে তারপর তো আমি চালিয়ে দাও। এই মেয়ে, চাবি আমাকে দাও, চাবি দাও বলছি। রনিত, এসে গেছো? প্লিজ বসো, হ্যাভ এ সিট, বসো। এ কি, নীলকে এরকম অস্থির দেখাচ্ছে কেন? তাহলে কি ওর কিছু মনে পড়ছে?